আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে নামাজের এমন একটি মাসালা নিয়ে কথা বলবো যে মাসালাটি নিয়ে আমরা প্রায় প্রতিনিয়তই মসজিদের মধ্যে জামাত চলাকালে সমস্যার সম্মুখীন হই, এবং সেই মাসালাটি হচ্ছে নামাজে যখন আমরা জামাতে দাঁড়াই আর জামাতে দাঁড়ানোর পর যে কোনো একজন যখন মসজিদে কাশি দেয় অথবা গলায় এমন একটা সাউন্ড করে যে সাউন্ডের মাধ্যমে তিনি তার গলা পরিষ্কার করার ট্রাই করেন, সঙ্গে সঙ্গে পেছনে অথবা আশপাশ থেকে আরও অনেকেই একসঙ্গে এক এক করে কাশি দেওয়া শুরু করে অথবা গলা পরিষ্কার করার ট্রাই করে। তো এইভাবেই ইচ্ছাকৃতভাবে গলা পরিষ্কার করলে অথবা কাশি দিলে নামাজে কোনো প্রবলেম হবে কিনা, নামাজ ফাসেদ হবে কিনা, নামাজ মাকরু হবে কিনা, অথবা নামাজ বিশুদ্ধ হবে কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করব হানাফি ফিকহের কিতাব ফতোয়া শামির আলোকে। প্রথমত যে মাসালাটি আমাদের জানতে হবে এক্ষেত্রে সেটি হচ্ছে নামাজের মধ্যে কেউ যদি কাশি দেয়, সেই কাশিটা যদি প্রয়োজনে হয়, হয়তো তিনি দাবিয়ে রাখতে পারছেন না সেই কাশিটা, অথবা এমন কোনো প্রয়োজন যে প্রয়োজনের কারণে শরীয়ত তাকে অ্যালাউ করে যে তুমি এখন তোমার গলা পরিষ্কার করা দরকার, অথবা এমনভাবে তুমি কাশি দাও যে কাশি দিলে তোমার গলাটা ক্লিন হয়, তাইলে ওই প্রয়োজনীয়তার ভিত্তিতে তিনি নামাজের মধ্যে কাশি দিতে পারবেন। যেমন আমরা অনেক সময় দেখি যে ইমাম সাহেবগণ কেরাত করার সময় কেরাত যাতে বিশুদ্ধ হয়, সেই জন্য মাখরাজ যাতে বিশুদ্ধ হয়, সেই জন্য তিনি তার গলাটা একটু ক্লিন করে, একটু পরিষ্কার করে। তো এইভাবে গলা পরিষ্কার করলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানতে হবে সেটি হচ্ছে নামাজের মধ্যে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে কেউ যদি গলা পরিষ্কার করে অথবা বিনা প্রয়োজনে কেউ যদি কাশি দেয়, এটা একেবারেই স্পষ্টত মাকরু কাজ। সুতরাং আমরা অপ্রয়োজনে কখনোই নামাজের মধ্যে গলা পরিষ্কার করা অথবা আমরা কাশি দিব না। তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অপ্রয়োজনে কাশি দিতে গিয়ে যদি এমন কোনো শব্দ হয়, এমন কোনো সাউন্ড হয় যে সাউন্ড থেকে আরবি হরফ তৈরি হয়, যেমন আহ, হামজা, হা, দুইটা হরফ কিন্তু এটা তৈরি হয়ে গেল। তো এইরকম আরবি হরফ যদি তৈরি হয় অপ্রয়োজনীয় কাশির ক্ষেত্রে, তাহলে ওই নামাজ সরাসরি ফাসিদ হয়ে যাবে এবং ওই নামাজটা আপনাকে পুনরায় আদায় করতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর এই বিষয়গুলো আমার নিজস্ব বলা নয়, আমি ফতোয়া শামি থেকে আপনাদের সামনে উল্লেখ করলাম। ফতোয়া শামিতে যে কথাটা বলা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা। ফতোয়া শামিতে আল্লামা ইবনে আবেদিন শামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইল্লাম ইয়াকুন মাদফুআন ইলাইহি বাল্লি ইসলাহিল হালক লিয়াতামাক্কানা মিনাল কিরাআতি ইন যাহারা লাহু হুরুফ আম্মা বিহি বিআন নাশাআ মিন তাবিহি ফালা আও বিলা গরদিন সহিহিন ফালাউ লিতাহসিনি সাউতিহি আও লিয়াহতাদিয়া ইমামুহু আও লিল ইলামি আন্নাহু ফিস সালাত ফালা ফাসাদা আলা সহিহ। ইমাম শামি রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ ধরে এই বিষয়গুলো বলতে লাগলেন যে বিষয়গুলো আমরা বললাম। সুপ্রিয় দর্শক, নামাজের মধ্যে তিনটা বিষয় আমরা কাশি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো। ফার্স্ট অফ অল, প্রয়োজন যদি হয়, গলা একেবারে আপনি কাশি ধরে রাখতে পারছেন না, আপনার গলা পরিষ্কার করতে হবে অথবা কাশি একটা দিতেই হবে, এই ধরনের সিচুয়েশনে আপনি কাশি দিবেন। অথবা আপনি আপনার গলা পরিষ্কার না করলে আপনার মাখরাজ বিশুদ্ধ হবে না, তেলাওয়াত সুন্দর হবে না, তেলাওয়াত বিশুদ্ধ হবে না, এই ধরনের সিচুয়েশনে আপনি গলায় কাশি দিতে পারেন। কিন্তু সেকেন্ড যে সিচুয়েশনে আমরা থাকবো, সেই সিচুয়েশনে আমাদের জন্যে কাশি দেওয়া জায়েজ হবে না। সেটি হচ্ছে আমি যদি প্রয়োজন ছাড়া যদি আমি কাশি দেই, এটা একেবারেই মাকরু হয়ে যাবে। আমরা এই কাজ থেকে বিরত থাকব। আবার সেটার মধ্যে একেবারে সীমা ছাড়িয়ে যায় তখন যখন অপ্রয়োজনে আমি কাশি দিলাম, আবার ওই কাশি থেকে এমন শব্দ তৈরি হলো যে শব্দের কারণে আরবি হরফ তৈরি হয়। হরফ তৈরি যদি হয় তাইলে ওই কাশি দেওয়া এটা নামাজকে ফাসিদ করে দেবে। আমরা এই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক নসিব করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।